হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম। গীতার অনেকদিন পর একটু গীতা শ্লোক নিয়ে আরেকটু ব্যাখ্যা বা একটু আলোচনা করা যাক। যেহেতু বেশ কিছুদিন আমরা বৃন্দাবন ধাম দর্শন, রথযাত্রা এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো একটু একটা সংক্ষেপে কয়েকটা অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করছি। বলছে চতুর্থ অধ্যায়ে জ্ঞানকর্ম সন্ন্যাস যুগ, যেখানে ভগবান বলছে জ্ঞানকর্ম সন্ন্যাস যুগে বলছে পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার সম্ভাবী যুগে যুগে। অর্থাৎ ভগবান কি বলছেন, সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য উনি এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। এইবার ভগবান এখানে বলছে আর একটা জায়গায় যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, অর্থাৎ তিনি আমাকেই লাভ করেন। এখানে একটা খুব সুন্দর বিষয়টা ভাবতে হবে। যে বলছি, অনেকেই আমরা ভাবি না যে আমরা এই কাজ করছি বা অমুক ব্যক্তি, যেমন অনেক একটা প্রসঙ্গক্রমে বলছি, যেমন চিন্ময় প্রভুর ক্ষেত্রে অনেকে বলে যে চিন্ময় প্রভু এত একজন ব্রহ্মচারী মহারাজ, ব্রহ্মচারী, অথচ এরকম মানুষের জন্য এত কাজ করলো, তারপরেও এরকম তাকে ভুগতে হচ্ছে কেন? এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা অনেকেই ভাবি যে আমরা যে এরকম ধর্মের এত কাজ করা সত্ত্বেও যে মানে এই ফলগুলো আমাকে কেন ভুগতে হচ্ছে? কিন্তু এখানে দুটো বিষয় ভাবতে হবে, যে একটা দৈহিক ক্লেশ, আরেকটা হচ্ছে আমাদের যেটা দৈহিক ক্লেশ, এটা আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে মহান মহান ব্যক্তিদের মানুষের সম্পর্কে ভালো কাজ করতে যাওয়ার পরেও তাদেরকে বিভিন্ন মানে শারীরিকভাবে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু এখানে এখানে বুঝতে হবে, এগুলো আমাদের প্রারব্ধ থাকে কিছু। প্রারব্ধ থাকে বলতে অর্থাৎ আমাদের পূর্বজন্মে, মানে এর আগে হয়তো এই জন্মে কোনো এর পিছনে এর আগের জন্মে স্বীকৃতির জন্য এই জন্মে ধর্মকর্ম আমরা করতে পারছি। কিন্তু আমার যে কিছু খারাপ কর্ম ছিল, যার ফল তো আমাকে ভোগ করতে হবে এখানে, এবং ভগবান সেটাকে ক্লিননেস করে আমাদেরকে মানে এখান থেকে উদ্ধার করে নেন। তো এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ভাবি যে না, তাহলে যে সংসারে যে এত সমস্যা, এই যে দেশ কাল বিভেদে যে মানুষ অত্যাচার, তাহলে এগুলোর মধ্যে আমাদের কিছু করার নেই, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? নিশ্চয়ই, অবশ্যই করা আছে। কিন্তু এইখানে এটাকে কর্তব্য হিসেবে ভাবতে হবে, যে হ্যাঁ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমাদের কখনোই উচিত নয়। যে অন্যায় যে অন্যায় করে এবং যে অন্যায় মানে সয়, কি অপরাধী বা যে অন্যকে প্রশ্রয় দেয়, তো আমাকে আমার সামনে যেটা আসছে সেখানে তার প্রতিরোধ অবশ্যই করতে হবে, সেগুলোকে মানে ঘুরে রুখে দাঁড়াতে হবে। কিন্তু তা বলে এই নয় যে আমি তো এত কিছু করছি, আমি এটা করলাম, তারপরে আমার এটার প্রতিরোধ করতে গিয়ে আমি এটাকে অ্যাট্রাকশন বা মানে এইভাবে আমাকে আক্রান্ত হতে হলো। তো এইবার এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো আক্রান্ত ব্যক্তি সেই এটা ভাবতে পারবে। আবার অনেক আক্রান্ত ব্যক্তি যারা একটু ধার্মিক, তারা কিন্তু ভেবে নেন যে এটা আমার কর্মে ছিল। কিন্তু আমার একটা কর্তব্য আমার সামনে পড়েছে, এই অন্যায়টাকে মেনে নিতে পারিনি। এটা আমাকে রুখে দাঁড়াতে হয়েছে। এটা আমার কর্তব্য। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে যদি আমি বলি না, অন্যায়কে প্রশ্রয় দেখো, অন্যায়টাকে মোকাবিলা করতে গিয়ে আজকে আমাকে ভুক্তভোগী, এটা আমার মনে হয় এগুলো ভুল ধারণা। যে অন্যায়টাকে মোকাবিলা করতে গিয়ে আমি আর কোনো কিছু অর্থাৎ পরবর্তীতে আমি কোনো অর্থাৎ আমার সামনে একটা অন্যায় দেখতে পাচ্ছি, খুব চরম অপরাধ, কোনো মাতাজি বা অমুকে কারোর প্রতি কেউ মানে কুমন্তব্য করছে সেটাকে বলে, কিন্তু সেটাকে আমার মনে হয় প্রশ্রয় দেওয়া উচিত না, তৎক্ষণাৎ সেটাকে ধরা উচিত। কেন? ভগবান এখানে বলেছেন সাকার রূপে উনি মানুষের মধ্যে বিরাজ করেন। অর্থাৎ আমরা ভগবানকে তো এখানে সেই দিব্যভাব, অর্থাৎ দিব্যভাব কোথায় দেখতে পাচ্ছি? একদম সাকার রূপে, অর্থাৎ কোনো যেমন মহাপ্রভু এসেছিলেন। এবং বিভিন্ন যে আমাদের মহাত্মারা, আজও বৃন্দাবনে যে মহাত্মারা আমাদের সাকার রূপে, অর্থাৎ আমাদের একদম জলজ্যান্ত একজন মানব রূপে আমাদের সামনে উপস্থিত হন, আমরা দেখতে পাই। তো সেইভাবেই ভগবান বিরাজ করেন এখানে। সেটাই বলতে চাইছেন যে যাদের বলছে বিতরাগ ভয় ক্রোধা মন্মনা মামুপাশ্রিতা বহবা জ্ঞান তপস্যা পুতা মদ্ভাব মাগতা, যাদের আসক্তি ভয় ও ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একাগ্র চিত্তং এবং আমার শরণাপন্ন,
এরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন। অর্থাৎ দেখুন কি বলছে, যাদের আসক্তি, ভয় ও ক্রোধ সর্বতোভাবে নষ্ট হয়েছে। অর্থাৎ এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যে আসক্তি কোথায়? অনেকে দেখবেন একটা উম মানে আমার আ আমি আমি যদি এই প্রতিবাদটা করতে যাই তাহলে আমার একটু নাম প্রচার হয়ে যাবে। তো এইখানে কিন্তু একটা ভুল মেসেজে আমরা ওটা করতে যাওয়া। তো তাহলে কি ওটা আমার কিছু আসক্তি, অর্থাৎ সমাজে কিসের আসক্তি? নাম প্রতিষ্ঠার আসক্তি। মহাপ্রভু যেগুলো আমাদের চৈতন্য চরিতামৃতে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন, এগুলো হচ্ছে বলছে আ শূকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করে দিয়ে গেছেন। তো এইভাবে ভাবটাই তো মেইন। এইভাবে করলে কিন্তু আমাদের হলো না বিষয়গুলো যেটা আমরা করতে চাইছি। দেখুন, মানুষের মধ্যেই তো ভগবানের অংশ থাকেন। তো মানুষ হিসাবেই এগুলো করা উচিত এবং প্রতিটা প্রতিবাদ বলুন আ বা কোনো অন্যায়ের সাপোর্ট, মানে অন্যকে সাপোর্ট না করা, সে অন্যায়ের সঙ্গে, সঙ্গে প্রোটেস্ট করা, এটা মানব জীবনের ধর্ম। এবার সেক্ষেত্রে আমরা অনেক যদি ধর্মের দোহাই দিয়ে যে না আ উম আ আমা আ গীতাতে তো বলেছে যে আত্মার কে মুক্তি করে নিতে হবে। তা আত্মা মুক্তি করে মানে তো এগুলোও তো পার্ট অফ লাইফ। হুম? তো মানে যেখানে যা কিছু দেখছি যেটাকে অন্যায়, অর্থাৎ আমরা কোনো দেখছি কোনো এক মহাত্মার প্রতি কেউ অবমাননা করছে না, সঙ্গে, সঙ্গে সেখানে রুখে দাঁড়ানোর প্রতি, মহাত্মা নাই হোক, একজন সাধারণ মানুষ হোক, একদম নরমাল সিভিলিয়ান হোক। সেক্ষেত্রেও যদি কোনো অন্যায় দেখা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে কুইক প্রোটেস্ট করা উচিত সবাই মিলে এবং একটা জিনিস করা, এই যে আত্মার তো কোনো ক্লেশ নেই, আত্মার কোনো যন্ত্রণা নেই, আত্মার কোনো দৈহিক যন্ত্রণা বা এগুলো কিছু নেই। তা সত্ত্বেও আমরা আ কেন তাহলে কোথায় হচ্ছে যন্ত্রণা? হচ্ছে দেহের। এবার প্রশ্ন হচ্ছে এই দেহের কত যন্ত্রণা আমরা এর আগেও করেছি, সহ্য করেছি, পরবর্তীতেও করব। তো আমাদের এইটার প্রতি আসক্ত না রেখে আমাদের এই ভগবানের এই উম উম যে আমাদের যে শ্লোকগুলো, এগুলোর সঙ্গে যদি আমরা সায়েন্টিফিক ভাবে নিজেকে জড়িয়ে রাখি, যে আমাদের উম কর্তব্য, অর্থাৎ যে দেখুন আ দেশ বিপ্লবের সময় আমাদের জানি নেতাজি সুভাষ বোস, শ্রী অরবিন্দ, এনারা সবাই ফুললি অ্যাক্টিভেট ছিলেন। তো উনারা লাস্ট লাইফে কেন ওনারা স্পিরিচুয়াল লাইফে লিড করেছিলেন? স্পিরিচুয়াল লাইফে কেন চলে গেছিলেন? দিস ইস দ্য ওয়ান অফ দ্য রিজন। তো আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মানে আসক্তি বাদ দিয়ে এই কর্তব্যটা করা। শুধু সাধুর বেশ ধরে যে আমরা শুধু হরিনাম করব আর কোনো অন্যায়কে সাপোর্ট করব, নট দ্যাট। এটা আমার মনে হয় না। অন্যায়টাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত। ১ম এ অবশ্যই তাকে ভালোভাবে বোঝাতে হবে। যেটা না শুনলো, তখন কি কুরুক্ষেত্রের যুদ্ধ অবিনাশ কিভাবে হয়েছিল? আমাদের সেক্ষেত্রে এটাও বুঝতে হবে। ভালোভাবে অবশ্যই ফার্স্ট টাইম বোঝানো হবে। তারপর বলে যেমন কুকুর তেমন মুগুর। ফার্স্ট টাইম বোঝানোর দরকার হলে বুঝিয়ে ভাই এটা 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 তুমি করো না, এটা যেটা করছো অন্যায় করছো। তো তারপর যখন না হয় তারপর আছে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে এইখানে বুঝতে হবে যে ক্রুদ্ধ হয়। অর্থাৎ ক্রোধটাকে যেন না সংবরণ, অর্থাৎ আমাকে উম উম ব্রেইনটাকে খুব সংযতভাবে রেখে ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে। তখন বুঝলো না, তখন খুব ঠান্ডা মাথা থেকেই যে অ্যাকশনটা নেওয়া দরকার, প্রশাসনিকভাবে সেভাবে ফার্স্ট স্টেপে নিতে হবে। তারপর তো সমবেতভাবে সেইভাবে মানুষগুলোকে তৈরি করে বিষয়গুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে যে হ্যাঁ, এটা কেন এগুলো দেখুন, এইগুলো এই যে এই পারিপার্শ্বিক যে বিষয়গুলো, এগুলো কি সব স্বাস্থ্যসম্মত? কেন পরিবেশ দূষণ যদি তৈরি হয়, অর্থাৎ মানে পরিবেশ পলিউশন যদি আস্তে আস্তে তৈরি হয়, তো মানুষের বিশৃঙ্খলার যদি পলিউশন বাড়তে থাকে তাহলে কি হয়? আমাদের জগৎ থেকে আমাদের ভারতবর্ষের যে একটা দর্শন, ভারতের সনাতনী এই দর্শনটাকে আমরা নষ্ট করতে দেব না। সনাতন দর্শনটাকে আমাদের টিকিয়ে রাখতে গেলে সে যে কেউ করতে পারে। মানে এইখানে ধর্ম বিধর্মর ও অমুক জাত তমুক জাত এরকম নয়, নট দ্যাট, আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না। যে কেউ এই সনাতনী আঘাত বা সনাতনী জাগরণ, যারা এই ধরনের কিছু মানে বিকৃত মানুষ যারা রয়েছে, বলে তথাকথিত যেসব বলে বুদ্ধিজীবী, এগুলো ভুল। একদম বুদ্ধিজীবী যদি হতে হয়, একদম প্রকৃত সাধু যারা আজও আমি বৃন্দাবনে দেখে এসেছি, প্রকৃত সাধু যারা, যারা কিছু জগতে কিছু চায় না। প্রকৃত সাধু হচ্ছে বুদ্ধিজীবী। আর যে বাজারের তথাকথিত এগুলো রয়েছে, এগুলোর সঙ্গে মেলাবেন না। এসব অনেক দূরে, অনেক দূরে। এগুলো শুধু টাকার উপর দিয়ে লেনদেন চলে, আর কিছু না। একটা শো কজ, মানে একটা পুরোটাই ফেক একদম। সুতরাং আর দীর্ঘায়িত করছি না, আমি অল্পের মধ্যেই বলছি। শুধু একটাই কথা বলছি, অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করা হবে। তবে হ্যাঁ, সেখানে আমার কি লাভ হলো, আমি এটা করলে কতটা হাইলাইট হবে, নট দ্যাট, এইসব বিষয়ে আমাদের যুক্ত হয়। যেটা অন্যায়, অন্যায় সেটাকে ভালোভাবে ১ম এ বোঝাতে হবে। প্রশাসনিকভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ তাহলে মানুষ, আমাদের জনগোষ্ঠীর সমস্যা হলে সবাইকে নিয়েই যেটাকে ঝাঁপিয়ে পড়তে হবে।
হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন। ধন্যবাদ। প্রণাম।